৪০ বছরে পদার্পিত বাংলাদেশের মণিপুরী সমাজের ধারক ও বাহক বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বিগত ২০২০ সাল থেকে মণিপুরী নৃত্য দিবস নির্ধারণের জন্য ১৭৭৯ খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র প্রবর্তিত কার্তিক পূর্ণিমায় যে রাস নৃত্য প্রচলন, সেই প্রচলন সমগ্র মণিপুরী সমাজকে বিশ্ব দরবারে সুপরিচিতি লাভ করেছিল। সেই দিনটিকেই নির্ধারণ করা উচিত বলে ন্যায্য দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামচাষের উদ্যোগে মণিপুরী ও রাসোৎসব ২০২৩ উদযাপন করে। ১৯৮৬ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির উদ্যোগে সর্বপ্রথম রাসোৎসব উদযাপন করে। বামচাষ বিশ্বাস করে এটি একটি সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে মণিপুরী সমাজে এক বিশেষ সাংস্কৃতিক চর্চা পরিলক্ষিত হয়, যা আজও চলমান। সমগ্র মণিপুরী জাতির মনের তীব্র বাসনা ও যুক্তিসঙ্গত নৃত্য দিবস নির্ধারণ বা প্রতিষ্ঠা করা। ২০২০ সালে জনসম্মুখে বামচাষ এই দাবিটি নিয়ে আসে। তদনুসারে সিলেট শহরের মির্জা জাঙ্গালস্থ মহারাজ গম্ভীর সিংহ এর স্মৃতিবিজড়িত মণিপুরী রাজবাড়িতে নৃত্য দিবস প্রতিষ্ঠার দাবিতে সেমিনার ও রাসোৎসব পালন করে আসছে। এই পালন বিশ্ব অঙ্গনে পৌঁছানোর তাদের একটি প্রয়াস মাত্র। অনুষ্ঠানের প্রথম পর্বে মণিপুরী সাংস্কৃতিক একাডেমি কর্মধার সভাপতি বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে ও সত্যজিৎ সিংহের পরিচালনায় আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিরা রাস চার নামের স্মারক সংকলন উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সেমিনার পেপার উপস্থাপন করেন এনএম এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল নন্দলাল সিংহ। আলোচনায় অংশ নেন জেলা যুবলীগ সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, শ্রী শ্রী দুর্গাবাড়ির পরিচালক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ বেতারের মৃদঙ্গ অনুষ্ঠানের প্রযোজক নীলমণি সিংহ, নির্ঝরিণী সঙ্গীতাঙ্গনের পরিচালক বিধান সিংহ, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি দেবাশিস চক্রবর্তী ও আওয়ামী লীগ নেতা সুরুজ আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন বামচাষ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক সাগর সিংহ। আমেরিকা প্রবাসী বামচাষের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী আসেম সত্যজিৎ সিংহের লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক সত্যজিৎ সিংহ। সেমিনার ও রাসোৎসবের আলোচনার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভির স্বনামধন্য শিল্পী সুষমা দেবী, মাইবম লেইনা, অবিনাশ সিংহ, লেকন দেবী এবং রুদ্রাণী সিনহা। নৃত্য পরিবেশন করেন জয়শ্রী শর্মা ও আসেম আভা। সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ মণিপুরী নৃত্য ও রাসলীলার অংশবিশেষ পরিবেশন। এতে পরিবেশন করেন একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এমকা সিলেটেড শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনায় এল শান্তনা দেবী। রাসাংশে শ্রীকৃষ্ণের ভূমিকায় প্রীতি ও শ্রীমতী, রাধার ভূমিকায় পিঙ্কি এবং গোপিনীদের ভূমিকায় স্নিগ্ধা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিকি সিংহ, সাধারণ সম্পাদক অয়নমণি সিংহ, সাংগঠনিক সম্পাদক রনিক সিংহ, রিমন সিংহ, শ্যাম সিংহ, অর্ঘ্য সিংহ, কৃতি শর্মা সহ বামচাষের আরও সদস্যবৃন্দরা।